আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার প্রিয় ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলতেছি, সবাই ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে, আজকে জুমাবারে উসিলে হয়তো আপনাকে আল্লাহ কবুল করতে পারে। তো সবাই আমার ভিডিওটার সাথে থাকবেন আর রাসূলের রওজা শরীফ দেখতে থাকুন। অবশ্যই এটা হলো ১ নাম্বার গেট দিয়ে প্রবেশ করতে হবে। তো সবাইকে তো এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ একসাথে ঢুকাবে না। কিছু মানুষ করে ঢুকাইতেছে, যারা এখানে কর্মকর্তা আছে, যারা এখানে পালন করতেছে। তো আপনারা অবশ্যই দেখতেছেন এইখানে কিন্তু ১ নাম্বার গেট দিয়ে কিন্তু ঢোকা যায়, কিন্তু তা না করে সিরিয়ালভাবে একবদ্ধভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফে যেতেছে। তো সবাই ভিডিওটা দেখেন, আর ভিডিওটা যদি ভালো লাগে আজকে জুমার উসিলা করে সবাই একটা করে শেয়ার করে দিবেন। অনেকে তো শেয়ার করছেন সবকিছু, কিন্তু আজকে মদিনা শরীফ ভিডিওটা শেয়ার দেখতে চাই। তো দেখেন, সর্বপ্রথম আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১ নাম্বার গেট দিয়ে সবুজ গম্বুজ দেখা যাচ্ছে। আপনারা দেখতে পারতেছেন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ জুমার নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে যাইতেছে। তো এটা দেখতেছেন যারা এখানে ডিউটি করতেছে তাদের এত তাপমাত্রা পড়তেছে, কিন্তু আসলে কারো থেকে মনে হয় না যে তাপমাত্রা পড়তেছে। সুবহানাল্লাহ। তো আমরা ১ নাম্বার গেট দিয়ে প্রবেশ করলাম সর্বপ্রথম। তো আপনারাই দেখতেছেন এইখানে যেটা দেখতেছেন এটা হলো যেখানে আজান দেওয়া হয় মদিনা শরীফ, ওইখানে কিন্তু সামনের জায়গাটা, এইখানে কিন্তু সবাই বসতে পারে না। যত সকাল যেতে পারেন আপনি, অত সকালে আপনি ওইখানে জায়গা পাবেন। জুমার নামাজে কিন্তু জায়গা পাওয়া অনেকটা টাফ ব্যাপার এখানে। তো আপনারা এখানে আমি আপনাদেরকে দেখাবো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যেখানে খুতবা দিতেন জুমার, এইখানে কিন্তু আগে ছিল একটা খেজুর গাছ, এখন হয়তো বর্তমানে কত উন্নত হয়েছে। তো দেখতে পারতেছেন এইখানে এখন আমাদের মদিনার ইমাম এখানে জুমার খুতবা দেওয়া হয়। তো আপনারা যদি দেখেন, সর্বপ্রথম আমার কমেন্ট বক্সে আমিন লিখবেন। দেখছেন মেম্বারটা মদিনা শরীফের। তো আমি ছোট্ট একটা ভিডিও নিলাম আমার, কারণ এত জাম, আমার একজনের উপর একজন উঠতেছে, কিন্তু আসলে আমার কষ্ট হয় না, কারণ সবাই তো রাসূলের রওজা শরীফ দেখবে সেজন্যে। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। কারণ লাখো শুকরিয়া জানাই আমাকে মদিনা শরীফে নেওয়ার তৌফিক দান দিয়েছে সেজন্য। তো এই সামনে যে দেখতে পারতেছেন এটা হলো আমি, আর এখানে আমি অনেক কষ্ট করে একটা বিরিয়ানি নিলাম। এত জাম, দেখতে পারতেছেন আমার গাড়ির উপরে মানুষ উঠে গেছে, তবুও আমার একটুও কষ্ট হয় নাই। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহর কাছে শুকরিয়া জানাইছি, আলহামদুলিল্লাহ। তো দেখছেন ছোট্ট একটা ভিডিও নিলাম সবার মাঝে। যাই হোক, আপনাদেরকে দেখাবো বলে, যেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আসিও রাসূলের রওজা শরীফ জিয়ারত করতে পারে সেজন্যে। তো দেখতে পারতেছেন এইখানে যে জায়গাটা দেখতে পারতেছেন, এটা তো আপনাদেরকে বলছি মিম্বার শরীফ। তো সামনে যাইতে পারতেছি না বলতে এত জাম মানুষের, সেজন্যে আমি সামনে আগাতে পারতেছি না। তো যাই হোক, আপনাদেরকে এই জায়গাটা দেখাবো। এই জায়গাটা হলো রিয়াদুল জান্নাহ, যেখানে ২ রাকাত নামাজ পড়লে ইচ্ছা করলে সরাসরি আল্লাহ তাআলা এখানে নামাজ পড়তেছে, যেটাকে বলা হয় রিয়াদুল জান্নাহ, কোরআনেও লেখা আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কেউ যেতে পারে না, এখানে সবাই এপ্লাই করতে হয়। তো যাই হোক, এটা দেখতেছেন এটা হলো এক সাহাবীর এখানে নাম। তবু আমি কিন্তু শিওর এখনো বলতে পারি না যে এটা কি। তো যাই হোক, আমাকে একজনে বলতেছে এটা একজন সাহাবীর নাম এবং কি ওখানে কি নাম। তো দেখতে পারতেছেন আপনারা, অনেক কষ্ট করে একটা ভিডিও নিলাম। সবাই ভালো লাগলে কি শেয়ার করবেন না ভিডিওটা? তো দেখতেছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফ দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মনটা কাঁদে ওঠে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফ দেখি। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নিও যারা রাসূলের রওজা শরীফ সবাই। এইখানেই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো ঘুমিয়ে আছেন। আল্লাহ, তুমি আমার সালামখানি রাসূলের রওজা শরীফে কবুল করে নিও। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই কিন্তু রাসূলের রওজা শরীফে সালাম জানাবেন। সাথে আছে কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে আছেন কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।